আমার বন্ধু বোম্বাই থেকে যেদিন নাকি ওনাকে ওই রিলিজ দিল রে, ডাক্তারে আমার বন্ধুগণ বলেছিলেন এই মানুষটা আজকে দুনিয়া থেকে যায় নাই, আজকে দুনিয়া থেকে যায় নাই, বিগত 6 মাস আগে চলে গেছে। জোরে বলি না সুবহানাল্লাহ। নারে তাকবীর। কয় বছর, কয় মাস? 6 মাস আগে। ওনার রিপোর্টের মধ্যে দেখেন, ডাক্তার ওখানে লিখে দিছে 6 মাস আগে চলে গেছে। কেন? ডাক্তার যতদিন চিকিৎসা করতেছিলেন এই জায়গায় যে একটা কম্বস বলে ডাক্তার একটা আছে না গো, ধরে 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 না নাই, এই জায়গাটা ছিলেন তার জারি, যার কারণে এতদিন ভর কষ্টই করছে, মরছে না নাই, দিশাবা নাই। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার থেকে বিদায় হয়েছে কিনা এটা উনি জানে না। আমার বন্ধুগণ, জোহরের নামাজের আগে এলান হয়ে গেল, সকালবেলায় এলান হলো, মাদ্রাসায় ঘন্টি লাগলেন, মাদ্রাসায় ঘন্টি লেগে গেল, দৌড়ালেন। আমরা কি করে উজু করে মসজিদে বসলাম, উস্তাদেরা বলছে উজু করে কোরআনে কারিম নিয়ে বসো। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বন্ধুগণ, সূরা ইয়াসিন পড়ার হুকুম দিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি সূরা ইয়াসিন? কোন সূরা? সূরা ইয়াসিন। উস্তাদারা বললেন এটা হলো ভুরুজ ডিস্ট্রিক্ট, এটার নাম হলো ভুরুজ ডিস্ট্রিক্ট। আঙ্কালেশ্বর বন্ধুগণার ভাইয়েরা, ওই মাদ্রাসায় লেখাপড়া করি, অজু করে বসলাম, সূরা ইয়াসিন তেলাওয়াত করি। একজনে বলি ভাই কেন এটা বললে, কেন সূরা ইয়াসিন তেলাওয়াত করা বলে? আরেকজনের কাছে বলি ভাই কিউ ऐसा क्यों भाई सूरह यासीन तेलावत करने के लिए कहा, क्या हुआ क्या हुआ? तो আমাদের একটা জানা আছে যে যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করতে বলে মুটে, তাহলে মনে ভাবি যে কেউ মারা গেছে। সুবহানাল্লাহ কবেন না। সূরা ইয়াসিন কেন তেলাওয়াত করতে দেয় আমাদেরকে? বলে কেউ মারা গেছে, এই জন্য সূরা ইয়াসিনটা তেলাওয়াত করার জন্য বলছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ ভাইয়েরা, একজন একজন আলোচনা করি, নাই নাই নাই, কেউ কইতে পারে না, কেউ বলতে পারে না। তেলাওয়াত করা শেষ হয়ে গেল। মাদ্রাসার মুহতামিম মুসা, আল্লাহ উনাকেও জান্নাতে করুক, উনিও চলে গেছেন। আমার বন্ধুগণ, মাদ্রাসার মুহতামিম ওই মসজিদের মেম্বারের দাঁড়ায়া সর্বপ্রথম চোখের পানি ছাড়লো। আজকে এই ভারতবর্ষের মাধ্যমে সব চাইতে যে ওলি ছিল দুনিয়ার মধ্যে থেকে চলে গেল। চোখের পানি দেখে বললাম, আরে কত বড় মানুষ বেরিয়ে গেছে রে। কওয়ার আগে চোখের মধ্যে পানি, চোখগুলো বুঝতেছিল। উস্তাদ মুহতামিম মুসা সাহেবের চোখের দিকে তাকাইয়া আমাদের চোখের মাধ্যমে পানি এসে গেল। আমার বন্ধু বলতে বলতে বলে, শুনো, এখানে অনেক আসামের ছাত্র আছে। আজকে ভারতের মাধ্যমে সবচেয়ে যে আল্লাহ বলা ছিল রে, যার নাম শেখ আহমদ আলী, এই জমিনের মাধ্যমে না আমাদেরকে ইতিম করে চলে গেল। শরীরের পশম খারাপ হয়ে গেল। কোথায় হলো রে শেখ আহমদ হুজুর? এই ভারতবর্ষের সর্বপূব জায়গা। আর কোথায় হলো গুজরাট? ইয়ারা কেমনে জানে রে এত বড় আল্লাহওয়ালা ছিল শেখ আহমদ আলী। আমার বন্ধুগণ, এটা এমনি হয় নাই রে, যেটা এমনি হয় নাই। আমার বন্ধুগণ, নিশ্চয় একজন মানুষের হাতে হাত দিয়া রে ইউসলিহ লাকুম আমালাকুম, নিজের আমলটাকে শুদ্ধ করেছিল, নিজের আমলটাকে আমার বন্ধুগণ পরিশুদ্ধ করিয়া, যার কারণে এত বড় আল্লাহওয়ালা তাকে বানাইয়া দিল। কথা বলেন ঠিক না? নাই, এখান থেকে বদরপুর বেশি দূরে না। আমার জানাই আছে এখান থেকে বন্ধুগণ বদরপুর বেশি দূরে নাই।
আমার বন্ধুগণের ভাইয়েরা, বদরপুর তো এখানেই বলা হয়। সেই বদরপুরে আসলাম, যিনি নাকি আজকে শুয়ে আছে তার মাদ্রাসার মাধ্যমে বাসকান্দিতে, কথা কোন ঠিক না নাই? তার মাদ্রাসায় ঘুম এসেছে। আমার বন্ধুগণ, তার তার আর একটা কথা বলতে চাই, শুনবেন কি? তার আর একটা কথা বলবো, শুনবেন? কেরা কেরা শুনবেন হাত তুলে দেখান। নারে তাকবীর। ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। যখন তোমার আমলটা শুদ্ধ হয়ে গেল, যখন তুমি পরিশুদ্ধ করতে পারলা, দিলটাকে যখন তুমি পরিষ্কার করলা, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমার আল্লাহ তোমার জীবনের সব গুনাহগুলা মাফ করে দেয়। জোরে জোরে বলি না সুবহানাল্লাহ। আমার বাসকান্দি হুজুর শেখ আহমদ আলী হুজুর, আমার বন্ধুগণ, আমার ভাইরা, অবশ্যই আপনারা তো আপনাদেরই হুজুর। আমার বন্ধুগণ, উনি যে গাড়িটা চালায়, আজকে ওই গাড়িটা সাক্ষী রয়ে গেছে, কথা কোন ঠিক না নাই? আমার শেখ আহমদ, আরে শেখ আব্দুল খালি সাহেব, যিনি নাকি বাসকান্দিতে পড়াইতেন বুখারি, এখন বর্তমান ওই বঙ্গাইগাঁও ডিস্ট্রিক্ট, ওই যে কী করে কয় বালাপাড়াতে সেইকুল হাদিস বুখারি পড়ান। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, উনি এক সময় আমাদেরকে তাইসিরুল মুনতিক পড়ানোর সময় আমরা বললাম, হুজুর বাসকান্দি হুজুরের বিষয় কিছু আপনার অভিজ্ঞতা আছে, যদি একটু আমাদেরকে জানিয়ে দিবেন। হুজুর পড়ান বাদ দিয়া আমার বন্ধুগণ আমাদেরকে বললেন, শোনো, আমার কাছে ছোট্ট একটা কারগুজারি আছে, ছোট্ট একটা কারগুজারি আছে। জোরে বলি না সুবহানাল্লাহ। কি আছে? ছোট্ট একটি কারগুজারি। বলে সেই ছোট্ট কারগুজারি কি? কই আমি এক সময় দরজগায় ঢুকবো পড়ানোর জন্য। কোথায় ঢুকবে? দরজগায় ঢুকবে, ক্লাসে ঢুকবে। আঙ্গ্র ভাষা কয় ক্লাস, দরজ তো বুঝবে না সবাই, তো ক্লাসে ঢুকবো। তো বললাম যে একটু হুজুরের সাথে দেখা করে তারপরে ইনশাল্লাহ দরজগায় যাব।